আমরা কোরআন হাদিস থেকে যেটা দেখতে পাই, কোরআনে দুইটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আশহুরুল হজ আর একটা হচ্ছে আশহুরুল হারাম। তার মানে হজের মাস আর একটা হচ্ছে হারাম মাস। এই দুইটা মাসই জিলকাদ মাসের মর্যাদাকে ব্যক্ত করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহুরুল হারাম বলতে সম্মানিত মাসগুলোর কথা উল্লেখ করেছেন, আর সেই মাস হচ্ছে 4টি, যেই সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা আল বাকারা 197 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য জানাশোনা মাস রয়েছে। মা'লুমাত মানে জানাশোনা মাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ বলতেছেন, এই মাসগুলোতে যারা হজের জন্য নিয়ত করে নেবে, মানে ইহরাম বেঁধে ফেলবে, তাহলে তারা হজ পূর্ণ হওয়া পর্যন্ত কোনো রাফাসা, ফাজের, তারপরে হচ্ছে জিদালা, ঝগড়া, তারপরে হচ্ছে ফুসুক মানে কোনো পাপের কাজ, এগুলো করবে না। তার মানে যৌনাচার, ঝগড়া, ফাসাদ, মূর্খামি, এগুলো তারা করবে না ইহরাম অবস্থায়। কখন? ফামান ফারাদা ফিহিন্না, এই মাসগুলোর মধ্যে যারা নিয়ত করে নেবে তারাই। তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র হজের মাস আসলেই হজের নিয়ত করা লাগে না, বরং তার আগে থেকে কেউ চাইলে, কেউ যদি লম্বা সময় আল্লাহর বন্দিগিতে থাকতে চায়, যে আমি 1 মাস 1.5 মাস আমি ইহরাম অবস্থায় থাকবো, তাহলে তার অনুমতি রয়েছে। এই আয়াতের মধ্যে সেই সময়টার কথা উল্লেখ করা হয়নি, শুধু খালি এতটা বলা হয়েছে, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য জানাশোনা মাস রয়েছে। আমরা যদি এর ব্যাখ্যা দেখি তাহলে দেখতে পাই, এই জানাশোনা মাস বলতে এখানে শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। কারণ জিলহজ মাসের পুরোটা হজের সময় না, কারণ আরাফাটা হচ্ছে হজের শেষ দিন, মানে শেষ সময়। কেউ যদি সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বা ওই রাতের কোনো অংশে যদি খালি আরাফার ময়দানটা যদি খালি ক্রস করতে পারে, তাহলে তার হজ গণ্য হয়ে যাবে। তো 9 তারিখ এটা হচ্ছে সর্বশেষ দিন আমরা বলতে পারি। তার মানে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হচ্ছে হজের মাস। এরপরে কেউ নিয়ত করলে বা হজে পৌঁছলে তার আর হজ এই বছর গণ্য হবে না। এই দলিলটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 17 নম্বর অধ্যায়ের 1112 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া আশহুরুল হজ, হজের মাস বলতে শাওয়াল ও যুলকাদা ওয়া আশরুম মিন জিলহিজ্জাকে বোঝায়। কাযালিকা রুয়া আন বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবায়ে কেরামদের মত, ওয়া গায়রিহিম ফি আশহুরিল হজ, আর অনেকের মতে এর ভিন্ন মত থাকতে পারে। তো এই জায়গাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আশহুরুল হজ বলতে শাওয়াল থেকে। তার মানে আমরা জানি শাওয়ালের প্রথম তারিখ হচ্ছে ঈদ, সিয়ামের পরে যে ঈদ হয় সেটা শাওয়ালের প্রথম তারিখ। এরপর থেকে যে কেউ হজের নিয়ত করে নিতে পারে, সেই উদ্দেশ্যে সে মক্কাতে রওনা হতে পারে। আর আমরা জানি নিয়ত করতে হলে তাকে তার ঘর নয়, তাকে মিকাতে পৌঁছতে হবে, কারণ ইহরাম মিকাত থেকে বাঁধতে হয়। তাহলে মিকাতে শাওয়াল মাসের যে কোনো তারিখে কেউ যদি পৌঁছে যায় আর সেখান থেকে যদি হজের নিয়ত করে নেয়, তাহলে হজ পূর্ণ হওয়া পর্যন্ত তাকে ইহরাম অবস্থায় থাকতে হবে। যেমন আল্লাহ বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই নিয়মগুলি সে মেনটেন করে চলবে। আর কেউ যদি তামাত্তু করে, তাহলে তার জন্য সুযোগ হলো সে গিয়ে আগে উমরা করে নেবে, আবার সে হালাল হয়ে যাবে, সে আবার হজের আগের দিন সে আবার নিয়ত করে পূর্ণভাবে আবার হারাম হয়ে যেতে পারবে। তো মাঝখানে সে একটা সুবিধা ভোগ করতে পারবে। আর যারা ইফরাদ বা কেরান করবে তাদের জন্য সেই সুযোগটা নাই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হজের অন্তত 3টা রোকন সে পূর্ণ করতে না পারবে। হয় তাওয়াফ করা, যেটাতে হজের তাওয়াফ বলে, মাথার চুল মণ্ডন করা, অথবা পশু কোরবানি হয়ে যাওয়া, অথবা বড় জামারাতে কঙ্কর মারা। এই 4টার যে কোনো 2টা হয়ে গেলে 3য়টা সে করতে পারবে, তখন এইভাবে তার হজ
পূর্ণাঙ্গর দিকে যাবে। যেহেতু আমরা হজের মাসলা এখানে উল্লেখ করব না, ওটা যারা গিয়েছে তারা জেনে নেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে হজের জানাশোনা মাস আছে, তার মধ্যে একটি হলো যুলকাদা। এই যুলকাদ মাস, এটা হচ্ছে হজের মাস। আমাদের চাঁদের তারিখ অনুযায়ী আজকে আমরা মনে করি আজকে হচ্ছে 13 তারিখ, যদিও এটা নিয়েও ইখতিলাফ হয়েছে। আমরা স্ট্যাটাস দিয়েছি, কেউ কেউ আজকে 12 তারিখ গণনা করেন, কিন্তু আমাদের বিদ্যা যেটা বলে সাধারণত পর 2 মাস 29 বা 30 হয় না। তো রমজান মাস 30-এ গেছে, তাহলে শাওয়াল সম্ভাবনা আছে 29-এ যাবে, আর সৌদি আরবে তাই হয়েছে। তো বাংলাদেশে যেহেতু চাঁদ দেখেনি, এমনিতেই আইডিয়ার উপরে ঘোষণা করে দিয়েছে বা ক্যালেন্ডারের উপরে, এটা নিয়ে অনেকে আমাদের সাথে তর্ক করেছেন। তাদের তর্ক তাদের কাছে, কিন্তু আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে যেটা আমরা সঠিক মনে করি সেটা প্রচার করব। যার কাছে যেটা সঠিক মনে হবে আপনি আপনার ইলম অনুযায়ী চলবেন। তা আজকে আমাদের হিসাবে জিলকদ মাসের 13 তারিখ, তার কিছুদিন পরেই মূল আনুষ্ঠানিকতা হজের শুরু হয়ে যাবে। যারা হজে যাওয়ার অলরেডি অনেকগুলো ফ্লাইট সেখানে পৌঁছে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই ইবাদতকে যেন কবুল করেন এবং আমাদেরকেও যেন তাদের মতো ইবাদত করার তৌফিক দান করেন। যারা আমাদের মাঝে এখনো হজ করেননি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, আর যাদের সামর্থ্য আছে আল্লাহ যেন তাদের জন্য সুযোগ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম জিলকাদ মাসের একটা বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে হজের মাস। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে হারাম মাস। হারাম মাস সম্পর্কে কোরআনে আয়াত রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলাম ওই দিন আমি বিধান জারি করেছিলাম যে পৃথিবী হবে, পৃথিবীর আকাশ এবং জমিন হবে, এর মাঝে অনেক সৃষ্টি হবে। তারা বছর গণনা করবে, বছর শুরু হবে মুহররম থেকে, শেষ হবে জিলহজ পর্যন্ত। 12 মাসে তারা মাস গণনা করবে। এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 4 মাসকে হারাম ঘোষণা করে রাখবো। তার মানে এই 4টা মাস হচ্ছে সম্মানিত। তার মানে যেই দিন আমি আর আপনি সৃষ্টি হইনি, মানে পৃথিবীর মুখ আমরা কোনো মানুষ দেখিনি, সৃষ্টি হয়নি কোনো কিছু, কিন্তু আল্লাহ কেবলমাত্র আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তা সৃষ্টি করেছেন, অন্যান্য জিনিসগুলো। তারপরে এক পর্যায়ক্রমে আমরা এসেছি, কিন্তু সেই দিনই আল্লাহর বিধান এটা তিনি করে রেখেছেন যে এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস। হারাম মাস মানে সম্মানিত মাস। হারামের কয়েকটা অর্থ থাকে, যেমন হারাম মানে আমরা নিষিদ্ধ বুঝি, কিন্তু কেন নিষিদ্ধ? এটা 2-3 কারণে নিষিদ্ধ হতে পারে। হয় এটা খুব খারাপ সেজন্য নিষিদ্ধ, অথবা সবচেয়ে বেশি সম্মানিত এজন্য এই জিনিসটা আমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন কুকুর, শূকর, নোংরা যে জিনিসগুলো, এগুলো আমাদের জন্য এই গোশত খাওয়া হারাম কেন করা হয়েছে? এগুলো সম্মানিত নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট, এই জন্য হারাম। মানুষের গোশত খাওয়া হারাম কেন? এটা অনেকে বা জানেন না বা বুঝেন না। মানুষের গোশত সবচেয়ে বেশি পবিত্র, কিন্তু হারাম কেন? কারণ মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। তো মানুষকে মারাই জায়েজ নাই, খাবেন কিভাবে? এই জন্য সবচেয়ে সম্মানিত জায়গা এটাও হারাম, আবার সবচেয়ে নিকৃষ্ট যেটা সেটাও হারাম। যেমন হারাম শরীফ আমরা যেটা বলি, হারামাইন, মক্কা এবং মদিনাকে হারাম কেন? ওখানে কি এমন অপবিত্রতা আছে? বরং ওই জায়গাটাও হলো যে মানুষের দেহের মতো পবিত্র, এখানে এই কাজগুলো হারাম। যেমন রাস্তা থেকে টাকা পড়ে আছে বা কোনো কিছু পড়ে আছে, আপনি উঠানো আপনার জন্য জায়েজ, ভোগ করবেন না করবেন এটা পরেরটা পরে, এটার বিধান আলাদা, কিন্তু উঠানোটা জায়েজ। 1 বছর পরে আপনি নিজে ব্যবহার করতে পারবেন যদি আপনি এর মুখাপেক্ষী হয়ে থাকেন। কিন্তু হারাম এরিয়ার মধ্যে কোনো কিছু করে থাকলে শুধু একটা নিয়তে আপনি এটাকে টাচ করতে পারবেন, যেটার মালিকের কাছে আপনার পৌঁছে দেওয়া কিয়ামত পর্যন্ত দায়িত্ব। বুঝেন? না এটা পরে থাকুক, ধরবেন না কেউ, এটা হচ্ছে হারাম। কারণ এখানে যে জিনিস কারো হারিয়ে যাবে সেটা ওখানে পরে থাকতে হবে, এটা বিধান। যে ধরবে তার দায়িত্ব হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওকে মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য সৌদি মন্ত্রণালয় এটা করেছে, তারা অফিস রেখেছে, কোনো কিছু পাওয়া গেলে সে অফিসে জমা করে, আর আপনার কোনো কিছু হারিয়ে গেলে সে অফিসে গিয়ে নক করলে আপনারটা আপনি পেতে পারেন, যদি কোনো চোরে না নিয়ে যায়। কারণ মুসলিমরা তার ইসলামের বিধান এখন আর মানে না।
তাহলে এটা এমন একটা বিধান যে হারামে কোনো কিছু পড়ে থাকলে সেটাকে নিজের ভোগ করার জন্য উঠানো যায় না। সেখানে কোনো পাখি বসে থাকলে শিকার করা যায় না, সেখানকার কোনো গাছপালা থাকলে কাটা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সেটাকে প্রসারিত করার জন্য হয়তো তারা করতে বাধ্য হয়েছে মানুষের উপযোগী ইবাদতের জন্য। এটা ইসলামের স্বার্থে যেটা করা হবে সেটার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু বাস্তবিক অর্থে একটা শিকার আপনি করতে পারবেন না হারাম এরিয়াতে, এই জন্য বলা হয় হারাম। হারাম এরিয়াতে সেখানে গিয়ে আপনি পাপ করতে পারবেন না। অন্যান্য স্থানে পাপ করা হারাম, কিন্তু সেখানে আরো বড় হারাম, সেটাকে মাথায় রাখবেন। তো এই জন্য এটাকে হারাম বলে। হারাম মানে শুধু নিষিদ্ধ না, হারাম মানে সম্মানিত। তো যেহেতু মক্কা মদিনা আমাদের কাছে পৃথিবীবাসীর কাছে সম্মানিত, এই জন্য এটাকে হারামাইন বলা হয়, মানে দুইটা হারাম এরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই দিন থেকে আমি পৃথিবীকে সৃষ্টি করার ইচ্ছা করেছি সেই দিন থেকে আমার বিধানে আমি 12 মাস নির্ধারণ করে রেখেছি। তার মানে এই যে মুহররম, তারপরে আসবে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসের নাম, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মতো কোনো মানুষে রাখেনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখেনি, এটা আরব কবিরা রাখেনি, বিদ্বানরা রাখেনি, বরং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে এই নামগুলো। এবং এইভাবেই আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে চলে আসছিল